আমরা একটা মানে টার্ম জানবো, সেটা হলো তোমার ক্লোনিডিন উইথড্রল। মানে যখন নর্মালি ক্লোনিডিনকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ইউজ করা হয়। অ্যান্টি হাইপারটেনসিভ ধরো, সাপোজ ধরো এটা মনে করো যে একটা নার্ভ এন্ডিং, এটা পি সিনাপটিক এরিয়া, এটা তোমার ভেসিকল। নর্মালি তো ঠিক আছে, নরএপিনেফ্রিন রিলিজ হচ্ছে, রিসেপ্টর এসে বাইন্ড করে কাজ করতেছে, ঠিক আছে। ধরো এখানে তোমার, এটা ধরো আলফা বিটা রিসেপ্টর, এবং এই জায়গায় ধরো আরেকটা রিসেপ্টর, সেটা হলো তোমার আলফা 2 এর রিসেপ্টর, ঠিক আছে। তো নর্মালি তোমার মানে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যেহেতু আমরা মানে ক্লোনিডিন ইউজ করি না। ধরো তোমার বাই চান্স তোমার বিপি আছে 160 mm এইচজি, ঠিক আছে, এত আছে, তুমি ক্লোনিডিন ইউজ করলা, তোমার বিপি নর্মালে চলে আসবে, অর্থাৎ তোমার 120 mm এইচজি, অর্থাৎ নর্মাল যেটা, অর্থাৎ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ তুমি ক্লোনিডিন ইউজ করতেছো, তোমার বিপি 160 থেকে নেমে 120, অর্থাৎ নর্মালের আশেপাশে থাকবে, তোমার বিপি নর্মাল থাকবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো ক্লোনিডিন কি করতেছে আমরা তো দেখলাম, ক্লোনিডিন এই জায়গায় ব্রেক লাগাই দিচ্ছে, এই জায়গায় ব্রেক লাগাই দিচ্ছে, এই জায়গায় ব্রেক লাগাই দিলে এখান থেকে যে এই নরএপিনেফ্রিন এই রিলিজটাই আর হচ্ছে না, এই রিলিজটাই আর হচ্ছে না, এটা তুমি ক্লোনিডিনের কাজ, তাই না? এটাই তো আমরা দেখলাম। তো তোমার বিপি নর্মালি ঠিক আছে, নর্মালি ভাবে এরকম এরকম তোমার বিপিটা কন্ট্রোলে আসতেছে, বিপি এভাবে আর কি তোমার কন্ট্রোলে আসতেছে। এখন অ্যান্টি হ্যাপাটাইটিস ড্রাগ গুলো আরো, যে তোমার আরো গ্রেটেস্ট আরো ডিটেলস আমরা অ্যান্টি হ্যাপাটাইটিস ড্রাগ গুলো যখন পড়বো না, তখন আরো দেখবো কিভাবে কন্ট্রোল, মানে কিভাবে সবকিছু রেগুলেশন হচ্ছে। এখানে জাস্ট শর্টে আর কি আমি দেখাইলাম। এখন তুমি টেকিং ক্লোনিডিন লং টাইম ধরে নিচ্ছ, ওকে, সমস্যা নাই। দেখুন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে তোমার বিপি ইজ নর্মাল, তোমার বিপি নর্মাল আছে, ঠিক আছে। কিন্তু যদি তুমি ক্লোনিডিন এই ড্রাগটা সাডেনলি স্টপ করে দাও, হ্যাঁ, সাডেনলি যদি তুমি স্টপ করে দাও, সাডেনলি যদি তুমি স্টপ করে দাও, তখন তোমার বিপি নর্মালি কি হয়, নর্মালি কথায় আসি, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলো তুমি যদি স্টপ করে দাও, তোমার আবার এটা তোমার আবার তোমার হাইপারটেনশন আবার প্রডিউস করবে স্বাভাবিক। কারণ তোমার এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের কারণেই তুমি 120-এ আসিলা, তোমার বিপি নর্মালে ছিল। যখন তুমি নর্মালি আদার্স অ্যান্টি হাইপারটেনসিভ যে ড্রাগ গুলো আছে, তুমি যদি এগুলো না নাও, তোমার বিপি আবার 160-এ চলে যাবে, নর্মালি ধীরে ধীরে 160-এ চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি তুমি ক্লোনিডিন ক্লোনিডিন যদি সাডেনলি তুমি স্টপ করে দাও, তোমার বিপি, হ্যাঁ, তোমার বিপি 160-এ আসবে না, তোমার বিপি চলে যাবে 220-এ। এটা কিন্তু একটা ইমার্জেন্সি সিচুয়েশনে চলে গেছে। কতই চলে গেছে তোমার 220-এ চলে গেছে, 220-এ তোমার বিপি চলে গেছে, হাইপারটেনসিভ ক্রাইসিসে চলে গেছে। কি চলে গেছে? হাইপারটেনসিভ ক্রাইসিসে চলে গেছে। এটাকে বলে রিবাউন্ড হাইপারটেনশন, মনে রাখবে কিন্তু। হাইপারটেনসিভ ক্রাইসিস চলে গেছে তোমার বিপি, নট 160, একেবারে 220-এ চলে গেছে কিন্তু। এই জন্য ক্লোনিডিন কখনো সাডেনলি স্টপ করা হয় না, খুব ধীরে ধীরে স্টপ করা হয়। তো যেটাই বলতেছি আমি আর কি, তোমার বিপি চলে গেছে 220-এ, সাডেনলি স্টপ ক্লোনিডিন, বিপি ওয়েলকাম 220-এ। কোথায় চলে গেছে? 220-এ। এখন আমার কথা হলো 220-এ কেন গেল, দেখো কেন গেল। কি হইতেছে, নর্মাল রেগুলেশন কি হইতেছে, এটা তোমার ব্রেক করে রাখছো, এটা তো তোমার ক্লোনিডিনের কাজ না, ক্লোনিডিনের কাজ ব্রেক করে রাখছে এই জিনিসটাকে, অর্থাৎ নরএপিনেফ্রিন রিলিজই হইতেছে না। নরএপিনেফ্রিন রিলিজ না হলে পরে, যখন নরএপিনেফ্রিন দীর্ঘদিন ধরে, তুমি তো অ্যান্টি হাইপারটেনসিভ দীর্ঘদিন ধরে তুমি নিবা, যখন দীর্ঘদিন ধরে এটা রিলিজ হবে না, তখন যে মানে যে এই এরিয়াতে, অর্থাৎ পোস্টিন্যাপটিক এরিয়াতে কি করবে, তোমার এই যে রিসেপ্টর গুলো আছে, এই রিসেপ্টর গুলো মনে কর যে কি হবে, মানে অটোমেটিক্যালি এদের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। কি হবে? এদের সংখ্যা বেড়ে যাবে, কারণ দেখতেছে যে একটা মানে এটা স্বাভাবিক একটা রেগুলেশন, একটা প্রসেস, যে একটা জিনিসকে তুমি স্টিমুলেটেড করবা, যখন দেখতেছে ওরে আর স্টিমুলেট করার জন্য কোনো জিনিস আসতেছে না, ও রিসেপ্টর গুলো এটা একটা প্রপার্টি, ও ভাবতেছে কেন আসতেছে না, হয়তো ওর মধ্যে কোনো সমস্যা, এই জন্য ওরা ওদের সংখ্যা বাড়াই দিচ্ছে, ওদের ওদের রিসেপ্টরের সংখ্যা বাড়াই দিচ্ছে, যাতে স্টিমুলেটেড করতে পারে। কিন্তু স্টিমুলেট তো হবে না, কেন হবে না? তুমি তো এই যে অফই করে রাখছো, স্টিমুলেটেড তো হবে না, তুমি ক্লোনিডিন দিয়ে তো তোমার সেটাতে ডিসচার্জটা একটা অফই করে রাখছো, ওটা হবে না কখনো। কিন্তু বাট তুমি যখনই এই ক্লোনিডিনটা সাডেনলি স্টপ করে দিলা, তখন কি হইতেছে, ম্যাসিভ অ্যামাউন্ট অফ নরএপিনেফ্রিন রিলিজ হইতেছে, ম্যাসিভ অ্যামাউন্ট অফ নরএপিনেফ্রিন রিলিজ হয়ে প্রত্যেকটা রিসেপ্টরে দেখতেছে, রিসেপ্টরের তো অভাব নাই ভাই, যেখানে ধরো দুইটা রিসেপ্টর থাকা কথা, এখন 10টা রিসেপ্টর প্রডিউস আগে থেকে হয়ে রয়েছে। তো ম্যাসিভ অ্যামাউন্ট অফ নরএপিনেফ্রিন এই রিসেপ্টরকে স্টিমুলেটেড করে ডাইরেক্ট বিপি বাড়াই দিচ্ছে, ঠিক আছে।
তোমার বিপি তখন 220 চলে যাইতেছে, এটাকে বলে ক্লোনিডিন উইথড্রল। তোমার বিপি 220 প্রডিউস হইতেছে, ঠিক আছে। এই জন্য ক্লোনিডিন কখনোই সাডেনলি স্টপ করা হয় না, এটা ধীরে ধীরে স্টপ করা হইতেছে, ঠিক আছে। যখন 220 যাইতেছে এটাকে আমরা বলতেছি রিবাউন্ড হাইপারটেনশন অর ক্লোনিডিন উইথড্রল, অর্থাৎ হাইপারটেনসিভ ক্রাইসিসে প্রডিউস করতেছে। কিন্তু কেন এমন হইতেছে আমরা দেখলাম যে কেন এমন হইতেছে, দীর্ঘদিন ধরে রিসেপ্টর গুলো স্টিমুলেটেড না হইতে হইতে আপ রেগুলেশন অফ রিসেপ্টর মানে হলো রিসেপ্টর স্টিমুলেট না হতে হতে অটোমেটিক্যালি রিসেপ্টর সংখ্যা বেড়ে যায়, এটাকে বলে আপ রেগুলেশন অফ রিসেপ্টর। এর বিপরীতে যখন তুমি দীর্ঘদিন ধরে একটা রিসেপ্টরকে বারবার স্টিমুলেট করতে থাকবে তখন এটা বলবে ডাউন রিসেপ্টর হয়ে যায়। তো মানে রিসেপ্টর তখন মনে করে স্টিমুলেট খুব কম হয়, এরকম হতে পারে ডাউন। ওটা আলাদা না, ওটা আলাদা ক্ষেত্র, আমাদের ক্ষেত্রে ওটা না, আমাদের ক্ষেত্রে হলো আপ রেগুলেশন। দীর্ঘদিন ধরে তুমি স্টিমুলেট করতেছো না, সাডেনলি এর সংখ্যা বেড়ে যায়, এটাকে বলে আপ রেগুলেশন অফ রিসেপ্টর। তারপরে তোমার এই